আমি কিচ্ছু দিতে হতে দেব না দিদি ভাই, কিচ্ছু দিতে হতে দেব না। তুই বলিস অনুরাগকে কোথায় সই করতে হবে, ও আমাকে পাঠিয়ে দিক, আমি সই করে দেব। হ্যাঁ, তুই তুই নিজে তো সই করে ওকে পাঠিয়ে দিতে পারিস, তাহলে ব্যাপারটা একটু এগিয়ে থাকে, এই আর কি। মানে আমি তো এসব কিছু জানি না। এত জানাজানির কি আছে? আচ্ছা, আমি সবটা ব্যবস্থা করে দেবো, তোকে একটা সাইন করতে হবে, ওটা করে বাই পোস্টে। আচ্ছা ঠিক আছে, ওটাও নয় আমি করে দেবো, ঠিক আছে? তাহলে হবে তো? নে, এবার উঠে পড়তো, ওট ঘুমোতে যাবি, ওট অনেক রাত হয়েছে মেঘলা। আর প্লিজ অনুরাগকে বিরক্ত করিস না, বেচারা কোন সকালে উঠে ওটি করতে যায় বলতো? তো সকাল সকালে উঠি থাকে না, ওকে আর ডিস্টার্ব করিস না। তাছাড়া আমি চাই না তুই ওকে আর বিরক্ত কর। চলে অনুরাগকে কি একবার আমি নিজে জিজ্ঞেস করব? না, আমি আর কখনো কোনোদিন অনুরাগের সঙ্গে কথা বলবো না, কোনোদিনও না। আমি আর ওর জীবনে নতুন করে বাধা হয়ে থাকতে চাই না, কিছুতেই না। এটা শ্রীপুরের নাম্বার না? মেঘলা, এমন কি কারণ হতে পারে মেঘলা যে তুমি আমাকে এত রাতে ফোন করছো? যখন ফোনটা করছো এই তখন বারবার এভাবে মিস কল দেওয়ার কি মানে? ফোনটা কেটে দিচ্ছ কেন? তুমি যদি সত্যি আমার সঙ্গে কথা বলতে চাইতে তাহলে কি এরকম ভাবে ফোনটা কেটে দিতে না? যেদিন সত্যি আমার সঙ্গে কথা বলতে চাইবে সেদিন আমাকে ফোন করে মেঘলা। এভাবে বারবার ফোনটা করে কেটে দিয়ে আমাকে আর ছোট করো না। আশাবরী সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের নদীকে ভাসায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তুমি বলতে চাইছো মেঘলা তাতানের যোগ্য নয়, কিন্তু আমার এখন মনে হচ্ছে তাতান মেঘলার যোগ্য নয়। যে ছেলে মায়ের কথায় বউ গান গাইতে গেছে এই অপরাধে বউকে বাপের বাড়ি রেখে আসতে পারে, এখন তো আমার তার গ্রুমিং সম্পর্কেই সন্দেহ হচ্ছে। দেখো অবিন্দা, আমি চাই না বাইরের একটা মেয়েকে নিয়ে তোমার সঙ্গে আমার কোনো তিক্ততা হোক। আমাদের চাওয়ার উপরে কি সবকিছু নির্ভর করে মালবিকা? আমরা তো অনেক কিছুই চাই না, তবুও তো সেসব ঘটে যায়। আমি তো কোনোদিন তোমাকে এই রূপে দেখতে চাইনি, কিন্তু দেখতে তো হচ্ছে। আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না অবিন্দা, যে তুমি তুমি মেঘলাকে নিয়ে এতটা মাথা ঘামাচ্ছ কেন? মেঘলাটা কোনো ইস্যু নয় মালবিকা। মেঘলার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলে আমার দিক থেকে এই একই রকম ইস্যু হতো। আমি তোমার দিক থেকে কথাটা ভাবতে পারছি না মালবিকা। তুমি চিরটাকাল সংসারকে বাঁচিয়ে রেখেছ, নিজের না পাওয়াগুলোর দিকে কোনোদিন ফিরে তাকাওনি, সেই তুমি আজ। যাকে আমি তোমাকে জানাতে এসেছি অবিন্দা, যে আজ থেকে মেঘলার পরিবারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। প্রথমে যেটা ঠিক হয়েছিল
মানে যেটা আমরা ভেবেছিলাম, অদ্রিজা মেঘলার দিদির সাথে তাতানের বিয়ে হবে, এবার সেটাই হবে। কি বললে তুমি? তাতানের আবার বিয়ে দেবে? সময় অনেক এগিয়ে গেছে অবিন্দা। এখন মানুষ ভুল করলে সেই সংশোধনের সুযোগ পায়। আমাদের সময় সে সুযোগ ছিল না। আমার ছেলেটার বিয়েটা একটা ভুল হয়েছে, বিরাট ভুল। তো সারা জীবন এই হ্যাংওভার নিয়ে ও কেন পড়ে থাকবে বলো তো? বিশেষ করে চোখের সামনে যখন ওইরকম একটা ভালো মেয়ে রয়েছে। অবিন্দা, আমি তোমাকে বলছি, আজকে মেঘলা কাউকে না জানিয়ে ফাংশনে গেছে বলে ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাই তোমার প্রবলেম তো? ও যদি এ বাড়িতে থাকতো না, বিভিন্ন ইস্যুতে তাতানের বিভিন্ন রকম প্রবলেম হতো। হ্যাঁ, মেঘলা তাতানের যোগ্য মেয়েই নয়। এই মাপকাঠিটা কে ঠিক করবে? যে এই মাপকাঠি ঠিক করবে, সেই মাপকাঠি ঠিক করার জন্য কতটা যোগ্য সেটাও তো ভাবতে হবে। বৃন্দা, তুমি আঘাত পেলেও আমার কিছু করার নেই। সত্যি কথাটা না বলে পারলাম না। তবে যা করেছো ভালোই করেছো। তোমার সংসারের সম্পর্কে আর কিছু জানার আমার কোনো আগ্রহ নেই। শুধু আমার সংসারের ব্যাপারে না, এখন তো মনে হচ্ছে আমার ব্যাপারেই তোমার আর কোনো আগ্রহ অবশিষ্ট নেই। আগ্রহ যে অনেকটাই কমেছে এ কথাটা অস্বীকার করতে পারলাম না। যদি পারতাম তাহলে তুমি হয়তো খুশি হতে, আমিও তৃপ্তি পেতাম। কিন্তু পারলাম না, যে এটাই সত্যি। এই বিষয়ে আর কোনো কথা হোক আমি চাই না মালবিকা। যাও কাকাবাবু কাকিমার সঙ্গে দেখা করে এসো। ও মানে আমার প্রেজেন্সটাও এখন তোমার আর সহ্য হচ্ছে না নাকি? যে কথাটা 20-22 বছরের মেয়ের মুখে মানায়, সে কথাটা তোমার মুখে মানায় না মালবিকা। শোনো, ভবিষ্যতে যদি পারো তাহলে নিজের মধ্যে যে বদল ঘটেছে তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে সংশোধন করার চেষ্টা করো। সব বদলই যে ভালো হবে এমন তো কোনো কথা নেই। বৃন্দা, ইয়েস মালবিকা, আমি কথাটা ভেবেচিন্তেই বলেছি। আর এই কথাও জেনে রেখো, আমার কাছে বেঁচে থাকবে আমার নিজস্ব মালবিকা, যার সাথে আজকের মালবিকার কোনো সম্পর্কই নেই। আর যদি কোনোদিন আবার আগের মালবিকায় ফিরতে পারো, সেদিন কথা হবে আমাদের। তুমি তুমি কি বলছো সেটা তুমি জানো? আমি কথাটা জেনে বুঝেই বলেছি, ভেবেই বলেছি, দায়িত্ব নিয়ে বলেছি। আর আমার বলা থেকে ফেরার কোনো পরিকল্পনাই আমার মধ্যে নেই। যাক, আমাকে এবার বেরোতে হবে। তুমি যাও ওপরে কাকিমার কাছে যাও। তুই এতদিনে একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিস। নে, তুই বরং শুধু সইটা করে দে, বাকি ফর্মটা আমি ফিল আপ করে দেবো। আমি আগে আমার সন্তানের দাম আমার কাছে অনেক বেশি, তারপর অন্য লোক। তোর দিদি তোকে কিছু বলে গেছে? নদী